আমি নবী ঘোষণা দিয়ে রাখছি, আমার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহ করে নেওয়ালা যে সমস্ত উম্মত শুধু ঈমান নিয়া হাসরের ময়দানে হাজির হবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, তুই তো আমার 10 বছর খেদমত করেছো, আমার হাতে কালিমা পড়েছো, আমার পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করেছো। রে আনাস, আমি নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হওয়া সত্ত্বেও তুমি কেন চিন্তা করো, আমি নবী তো কবিরা গুনাহগারদের জন্য বলে দিয়েছি, যদি কোন কবিরা গুনাহগার আমি নবীর মহব্বত অন্তরে লইয়া ঈমানের সাথে যদি আমি নবীর মহব্বত লইয়া হাসরের ময়দানে হাজির হতে পারে, হয়তো বা ভাবতে পারেন হুজুর মহব্বতের কথা কেন বললেন, ও বাবা এটা আমি গুনাহগারের কথা নয় রে। একটু চিন্তা করেন, হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে। একটু চিন্তা করেন, হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতেই হবে। এই মাহফিলে না আইসা আজকে যারা বাড়িতে বসে আছেন, থাকতে পারতেছেন, হাসরের ময়দানে উপস্থিত না হইয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। হাসরের ময়দানে উপস্থিত না হয়ে পার পাওয়ার কোনো রাস্তা নাই। বিশ্বাস করেন, বসার সুযোগ পাবেন না। বিশ্বাস করেন, নিজের দেহের দিকে তাকানোর সুযোগ পাবেন না। বিশ্বাস করেন, কারো খবর নেওয়ার সুযোগ সেদিন আপনার থাকবে না। মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলো বায়া, চেহারা বায়া, মুখ বায়া, গাল বায়া, চোখে ঢুকবে, নাকে ঢুকবে, মুখে ঢুকবে, পড়তে থাকবে। মৌত নাই রে বাবা, মৌত নাই। এদিকে পায়ের নিচে এই মাটির জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপে এটা গরম উত্তপ্ত হয়ে যাবে। হাদিসে মোবারকে আমার নবী কয়, সূর্যের তাপে তামার জমিনটা খুব সহজে গরম হইয়া লোহা কামারে যখন পোড়া দেয়, কামারে যখন লোহা পোড়া দেয় কত লাল হয়ে যায়, দেখলেই কত ভয় লাগে। হাত দেওয়া তো দূরে থাক, যদি একটু কাছে হাত চলে যায় তাহলেও ওই গরম তাপের কারণে ভিতরে ভয় তৈরি হয়ে যায়। আর আমার নবী বলেন, হাসরের ময়দানে জমিনটা তামার হবে, এই জমিনটা সূর্যের আলোতে রে গরম হইয়া লাল হইয়া থাকবে। এখানে পা পালাইয়া দাঁড়াইয়া থাকতে হবে। যদি চিন্তা করো, এক পা ফেলবা না আরেক পা ফেলবা, এক পা ফেলে আরেক পা যদি দিতে যাও, 2 পা জ্বলে ছাই হয়ে যাবে, অবস্থা বড় খারাপ। মরবা না, মৃত্যু নাই, মৃত্যু নাই। ওই কঠিন হাসরের ময়দানে আমাকেও দাঁড়াতে হবে, ওই হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে এই বরুড়ার প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে নারী বলেন পুরুষ বলেন কোনো ভেদাভেদ থাকবে না, সবাই দাঁড়াতে হবে। নিজের জীবনের কর্মফল, কর্মের হিসাব দিতে হবে, কর্মফল ভোগ করতে হবে, কর্মফল গ্রহণ করতে হবে। ওই হাসরের ময়দানের কথা চিন্তা করেন মুসলমান। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি নয়। কত মানুষ এসেছিল, চলে গেছে। গতবার ওই মাহফিলে কত মানুষ ছিল, আজকে কবরে চলে গেছে। আগামী বছর আপনিও তো কবরে থাকতে পারেন। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলেও আর নামাজে দাঁড়াইতে পারবেন না। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলেও আর নবীর শানে দুরূদ ও সালাম পড়তে পারবেন না। একবার যদি রুহটা বের হয়ে যায়, চাইলেও আল্লাহর দরবারে তওবা করতে পারবেন না। যদি রুহটা বের হয়ে যায়, নিজের জীবনের সমস্ত সম্পদগুলো দান করে দিতে চাইলেও পারবেন না। আপনি অকেজ হয়ে গেছেন, আপনি বিকল হয়ে গেছেন, চলার কোনো ক্ষমতা থাকবে না। আমার নবী
রহমাতুল লিল আলামিনের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের ময়দানের বড় ভয় করি গো নবীজি, হাসরের ময়দানের বড় ভয় করি। এই জন্য আমি চিন্তা করি, আমি আনাস যদি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে পাকড়াও হয়ে যায়, ওই দিন আমাকে কে বাঁচাবে, আমাকে কে শাফাআত করবে? আমার নবী বলেন, আনাস, আমি নবী তোমার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। আর আফসোস লাগে রে মুসলমান, আমার এই বাংলাদেশে মসজিদের খতিব সাহেব কয় নবী সুপারিশ করতে পারবে না। আমাদের এদেশে বলে, অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কে আমাকে সুপারিশ করবে? নবী বলেন, আনা ফাইলুন, আমি করব। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে নবীকে জিজ্ঞেস করলেন। হয়তোবা ভাবতে পারেন, হুজুর দুরূদ শরীফের থেকে এই হাদিসে মোবারকে চলে গেলেন কেন? কারণ আছে। নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী তিনটা ঘাঁটি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি যদি আমার সুপারিশ করেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আনাসের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। তবে জানতে চাই গো নবীজি, হাসরের ময়দানটা হবে বিশাল বিশাল। মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, ডানে বামে তাকানোর মতো সুযোগ থাকবে না গো নবীজি। আদম নবী থেকে আরম্ভ করে 120 কাতারের সমস্ত মানুষগুলি দাঁড়াইয়া যাবে। 80 কাতার আপনি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হবে। ওই 80 কাতারের ভিতরে আমি আনাস থাকবো। হুজুর, এত মানুষের ভিড়ে, এত বিশাল বড় ময়দানে আপনি নবীকে আমি কোন জায়গায় খুঁজে পাবো আমি যখন বিপদে পড়ে যাব? আল্লাহ যখন আমার দয়া কই, আনাস হিসাব দে, এরে আনাস হিসাব দে রে, হিসাব দে। রব্বুল আলামিন যখন আমার কাছে হিসাব চাইবেন, হুজুর আমার মতো নালায়েক আমি তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোন যোগ্যতা রাখি না গো নবীজি। ওই মুসিবতের সময় আপনার সুপারিশের জন্য আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, আনাস রে, তুমি যখন ওই মুসিবতে পইড়া যাইবা, দেরি কইরো না, দৌড়াইয়া মিজানের কাছে চইলা যাইবা। ওখানে গেলে প্রথমে আমি নবীকে পায়া যাইবা। আল্লাহু আকবার। নবী বলেন, সর্বপ্রথম আমার ঠিকানা হলো মিজান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের ময়দানে মিজানের কাছে আপনি কি করবেন গো নবীজি? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক জর্জর করে ছেড়ে দিয়া কয়, আনাস রে, আমি মিজানের কাছে দাঁড়ায় থাকবো এতিমের মতো, তাকায় থাকবো মিজানে পাল্লার দিকে। যখনই আমার উম্মত ধরে আনবে, আমার উম্মতের নেক এবং গুনাহগুলি যখন পাল্লায় উঠাইয়া দিবে, আমি নবী তাকায়া থাকবো। যখনই আমার উম্মতের গুনাহ বেশি হইয়া যাবে, যখনই আমার উম্মতের নেক কম হইয়া যাবে, আমি নবী রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সেজদা লাগাইয়া দিব। ও আমার মালিক, আমার উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে, কিন্তু আমার উম্মত মাফ করে দেন। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তারা মাফ করে দিবে। আরেকজন আসবে, এই ব্যক্তিকে নেক এবং গুনাহের ওজন দেওয়ার পরে তার গুনার পরিমাণ এত বেশি হবে রে, ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম নবী দেখবে আমার উম্মতের গলায় জাহান্নামের আগুনে জিঞ্জির লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়।
আদম নবী দেখা আমরা ডাক দিবে, ইয়া আহমাদু ইয়া আহমাদু ইয়া আহমাদু, আল্লাহু আকবার। আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবে ঘটনাটা উল্লেখ করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী যখন ইয়া আহমাদু বলে ডাক দিবেন, আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে বলবেন, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ, ও আদম সফিউল্লাহ, আমি উপস্থিত, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? আদম নবী বলবেন, এই মাত্র দেখলাম আপনার একটা উম্মতের গলায় জিনজির লাগায়া গ্রেফতার করে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনা মাত্র, আহারে বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা চিলে ছো মারলে মুরগি যেমন চিলের পিছে উড়াল দেয়, আগুনে পড়বে না গর্তে পড়বে না পুকুরে পড়বে, মুরগি চিন্তা করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়ানাস রে, আদম নবীর জবানে আমি নবী কথাটা শোনা মাত্র একটা দৌড় দিব রে আমার। ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত হবিনে, হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে। বলেন দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবেন না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদেছেন বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, কান্দেন নবী দিনে রাতে, আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির শাফাআত নসিব করেন, সবাই পড়েন আমিন। আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি
জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে লিখতেছেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আদম নবীর জবানে যখন শুনবেন নবীর পাগল উম্মতের জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আমার নবী কোনো দিকে না তাকাইয়া জাহান্নামের ফেরেশতাদের পিছনে পিছনে আমার নবী একটা দৌড় দিবেন। আদম নবী তাকায় থাকবেন, আমার নবী দৌড় দিবেন। অর্ধেক রাস্তায় যায় দেখব আমার নবীর উম্মতের গলায় জিঞ্জির লাগায়া টানে, এমন জোরে টানে উপর হইয়া চিত পল্টিক মল্টিক খায়া পড়ে যায়। আবার যখন উঠে দাঁড়ায় আবার তারে অনেক জোরে টানে, আমার নবী পিছন দিয়া যায় নবীর উম্মতটার হাতের মধ্যে এভাবে টান দিয়ে ধরব। এবার ফেরেশতারা যতই আমার নবীর এই পাগল উম্মতের ফেরেশতারা শিকল ধরে যতই টানবে, আমার নবীর উম্মত তো আর সামনে যায় না, কারণ পিছনে ধরে আছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। পিছন দিকে ফেরেশতারা তাকায়া দেখবে আমার নবী ধরে রাখছেন। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আযীমের নিচে সিজদায় আপনি নবীকে আমরা দেখে আসলাম, অথচ সেখান থেকে এই জায়গায় কি ব্যাপার নবী? আমার নবী বলেন, তোমরা এই লোকটারে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলে, নবী গো, ও নবী, তারা জাহান্নামের দিকে নিয়ে যাই। আমার নবী বলবেন, তারে তোমরা চিনোনি? ফেরেশতারা বলবে, হুজুর আমরা চিনি। বলো সে কে? নবী গো, এটা আপনার উম্মত। আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কইব, ফেরেশতারা রে, তোরা জানার পরেও আমার উম্মতটারে এইভাবে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও, তোমরা একবারও কি আমার কথা মনে পড়লো না? ফেরেশতারা কইব, হুজুর আমাদের বেয়াদবি নিবেন না, এই লোকটার নেক আমল কম হয়েছে, গুনার পরিমাণ বেশি হয়েছে। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা গুনাহগার, যাদের গুনার পরিমাণ বেশি হবে তাদেরকে যেন জাহান্নামের দিকে নিয়ে যাই, যাদের নেকের পরিমাণ বেশি হবে তাদেরকে যেন জান্নাতের পথে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বেয়াদবি নিবেন না, আমাদের উপর আপনি গুসা হবেন না, মনোকষ্ট নিবেন না, কারণ আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহও তার উপরে খুশি। আল্লাহু আকবার। আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি, যারে বলবেন সে আপনার, আল্লাহ বলবে সে আল্লাহর, যারে বলবেন আল্লাহ মুক্তি চাই, আল্লাহ বলবে আমি তারে জান্নাতে দেখতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি ফেরেশতারা কয়, নবী গো, আমাদের উপর বেয়াদবি নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর হুকুম পালন করছিলাম। আমার নবী কয়, আনাসরে ওই সময় ওই জায়গায় আমি নবী আমার এক হাতে আমার দাড়ি মোবারক ধরবো, আরেক হাত আল্লাহ পাকের দিকে বাড়ায়া দিয়া ডাক দিব, ইয়া রাব্বাল আলামিন। আমি আমার রবকে ডাক দিয়া বলবো, মালিক আপনি ওয়াদা দিয়েছেন আমি নবী রাহমাতুল লিল আলামিনকে কখনোই অপমান করবেন না, হাসরের ময়দানে অপমান করবেন না। আমার রব্বুল ইজ্জাত হাসরের বিচার রাইখা জবাবদিহিতা থুইয়া জবাবদিহিতা রাইখা দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করবেন, আল্লাহ হাবিব কে গুনাহগার, কে নেককার, কে জান্নাতি, কে জাহান্নামী? আমি আল্লাহ তো সবার খবরই জানি। হাসর তো বানাইছি আপনার সম্মান দেওয়ার জন্যে, হাসর বানাইছি আপনার ইজ্জত দেওয়ার জন্যে, হাসর বানাইছি বিশ্ববাসীকে দেখানোর জন্যে। আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কতটা ভালোবাসি, আপনার কথা আমি আল্লাহ কতটা গুরুত্ব দিই, আপনার সাথে আমার বন্ধুত্ব কেমন, আপনার সাথে আমার প্রেম কেমন, এটা দেখানোর জন্যই তো আমি বান্দারে মরণ দিলাম, কবর দিলাম, হাসর বানাইলাম। নইলে আদম নবীরে ডাইরেক্ট জান্নাত থেকে জমিনে পাঠাইয়া দিছি। আমি চাইলে তাদেরকে জমিন থেকে টুপ করে টেনে টেনে জান্নাতে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি জান্নাতে আনি নাই, মৃত্যু দিয়া কবরে রাখছি। মৃত্যুর সময় ঈমান নিয়ে শয়তানের সাথে লড়াই করতে দিছি। ওই সময় আপনি নবী রাহমাতুল লিল আলামিন দিদার তাদের ঈমানের উপর মওতের ওসিলা হয়েছে। কবরের মধ্যে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে চেনার পর নাজাত পেয়েছে।
হাসরের ময়দানেও আপনার শাফাআত যারা পাবে তারাই মুক্তি পাবে, অন্যরা উপায় নাই, উপায় নাই, উপায় নাই গো নবীজি। তবু আপনি নবী কোন জায়গায় নিজেকে অপমানিত বোধ করলেন? আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত আমাকে না বলে, আমাকে না দেখাইয়া আমার উম্মতটারে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার উম্মত নেওয়ার আগে আমারে যদি আল্লাহ একটু দেখাইতেন তাইলে আমি নবী বড় খুশি হইতাম। আল্লাহ বলবেন, হুজুর আপনি কি চান? আমার নবী বলবেন, আল্লাহ ফেরেশতারা বলল আমার উম্মতের গুনাহ বেলে বেশি হইছে, আমার উম্মতের নেক বেলে কম হইছে। এটা আমি নবীর মহব্বতে দুরূদ পড়নেওয়ালা উম্মত। আমি জমিনে দুনিয়ায় হাদিসে মুবারক বর্ণনা করে আসছি, জবান দিয়ে আইছি। আমার উপর যে মহব্বত সহকারে দুরূদ পড়বে আমি তারে শ্রেষ্ঠ মুসিবতে সাহায্য করব। আল্লাহ আমার উপর মহব্বতে দুরূদ পড়নেওয়ালা আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি রহমাতুল লিল আলামিন এটা সইতে পারি না। আল্লাহ বলবেন, হুজুর তাইলে আপনি কি চান বলেন? আমার নবী রহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমি চাই আমার উম্মতের নেক আর গুনাহ আরেকবার ওজন করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি একটু নিজের চোখে দেখতে চাই আমার উম্মতের কতগুলি গুনাহ বেশি হইছে, কয়টা নেক কম হইছে। আমি নবী একটু দেখতে চাই। আমার রব্বুল ইজ্জত বলবেন, ইয়া আইয়ুহাল মালায়েকা আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে বিচার রাইখা ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতার দলেরা রে, এরে সমস্ত ফেরেশতারা রে, আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো তোমরা আমার হাবিবের ইতাআত করো, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, তোমরা আমার হাবিবের অনুকরণ করো। কেমন ভাবে? আমার হাবিব যা বলে তা করো, যেমন বলে তেমন করো। এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ ছিল গুনাহ বেশি হইলে জাহান্নামে নিয়ে যাবে, নেক বেশি হইলে জান্নাতে নিয়ে যাবে। এখন থেকে আমার নির্দেশ হলো আমার হাবিব যারে বলবে জান্নাতে দিতে, তার জন্য হিসাব বুঝি না, ওজন বুঝি না, কম বুঝি না, বেশি বুঝি না। আমার হাবিব যার কথা বলবে সেই জান্নাতে যাবে, এটাই আমার ফয়সালা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, নবী গো হুকুম করেন, কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলবেন, চলো চলো মিজানের কাছে যাই, চলো আমার উম্মতের গুনাহগুলো নেকগুলো ওজন দেই, ওজন দিয়া দেখি আমার উম্মতের কয়টা নেক কম হলো, কতগুলো গুনাহ বেশি হলো। আমি নবী একটু দেখতে চাই। ফেরেশতারা অর্ধেক রাস্তা থেকে ফেরত নিয়ে আসবে, মিজানে আইসা আবার নেকগুলো গুনাহগুলি উঠাইয়া দিলে আমার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তার জান্নাতি পরিহিত পোশাক মোবারক থেকে পকেট থেকে এক টুকরা কাগজের নেয় আমার নবী বের করবেন। বের করে আমার নবীর এই পাগল উম্মতের নেকের পাল্লায় রাইখা দিলে রে, তার সারা জীবনের গুনাহের চাইতেও নেকের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী বলবেন, ফেরেশতারা রে এবার বলো আমার উম্মতের ঠিকানা কোথায়? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত। আল্লাহু আকবার। নবীর উম্মত সঙ্গে সঙ্গে নূর নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে পড়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বড় নালায়েক উম্মত গো নবীজি, অনেক পরিমাণে অত্যধিক পরিমাণে জীবনে গুনাহ করেছি, সমস্ত গুনাহ লয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছি। আজকে কোন কারণে কি কারণে আপনি আমাকে এত সাহায্য করলেন, এত বড় সাহায্য করলেন নবীজি? নবী গো আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি আমাকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আইনা আমারে সাহায্য করলেন? আমার নবী বলবেন, পাগলা রে, তুই না অমুক দেশের অমুক এলাকার অমুক জায়গার অমুক বংশের অমুকের পুত্র অমুক। নবী গো আমি কোন দেশে জন্মাইছি, কোন গ্রামে জন্মাইছি,
করতেছি, হুজুর আপনি সব জানেন, আমার চিনেন। আমার নবী রহমাতুল লিল আলামিন সেদিন কইব, উম্মত রে, তোদের মায়ায় তো আমি 63 বছর কোনো আরাম করি নাই, তোদের মায়ায় আমি দিনের পর দিন না খায়া কাটাইছি। অথচ আমার আল্লাহ যদি আমারে না বানাইতো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি রিজিক খাবার দাবার আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না, সব বানাইছে আমি নবীর খাতিরে। যার খাতিরে আমার আল্লাহ সব বানাইলো, আমি সেই রহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া থাকছি, কষ্ট করছি, পেটে পাথর বাঁধছি, ক্ষুধার কারণে আমি নবীর জিহ্বা মুবারক যখন বেশি পরিমাণে শুকায়া যাইতো, আমি নবী মুখের ভিতরে পাথর ঢুকায়া রাখতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী রহমাতুল লিল আলামিনের দেখে নবীজির মুখ মোবারকে জিহ্বা দিয়া কি যেন একটা নড়াচড়া করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আপনি তো আমাদেরকে না দিয়া কিছুই খান না, আসহাবে সুফফারে না দিয়া তো একা একা কিছুই খান না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একা একা কি খাচ্ছেন? হুজুর আবু বকর একটু জানতে চায়, যদি বেয়াদবি না নেন যদি বলতেন। আমার নবী রহমাতুল লিল আলামিন হালকা করে মুখ মোবারক অল্প একটু হাঁ করে দেখায় দিলে। আবু বকর রাদিয়াল্লাহু কয়, আমি তাকায়া দেখি দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের মুখ মোবারকে 2 টুকরা 3 টুকরা পাথর মুখের মধ্যে নড়াচড়া করে। আমি 2 চোখের পানি ছাইরা দিয়া জিগাইলাম, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, পাথর কেন আপনি মুখ মোবারকে দিয়েছেন গো নবীজি? আমার নবী কয়, আবু বকর রে, 3 দিন হইছে কিছু খাই না রে আবু বকর, পেটে কিছু নাই, জিহ্বাটাও বারবার শুকায়া যায়। যার কারণে মুখে 3 টুকরা পাথর দিয়া রাখছি রে আবু বকর। মুখের ভিতরে পাথরটা নাড়াচাড়া করলে জিহ্বাটা একটু ভিজা থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আপনারা না বানাইনি আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহ আপনাকে তো উত্তম রিজিক, জান্নাতি রিজিক দিতে পারে। আমার নবী বলেন, আবু বকর, রব্বুল আলামিন আমার জন্য জান্নাতি রিজিকের বাজেট করেছেন, আমি মুখে পাথর ঢুকাইছি, এটা দেখে আল্লাহর আর সাজিম কাইপা উঠছে রে। আল্লাহ খবর পাঠাইছে জিবরাইল রে দিয়া, হুজুর আপনি চাইলে জান্নাত থেকে ডাইরেক্ট আপনার বাড়িতে খানা পাঠানো হবে। আমার নবী কয়, আল্লাহ, জিবরাইল রে, আমার আল্লাহ রে কয়ো আমি আল্লাহর দোস্ত দেখা আমার জন্য জান্নাত থেকে খানা পাঠাইবো। আমার আল্লাহ শুধু আমার জন্যই খানা পাঠাইবো, আমার গুনাহগার উম্মতের জন্য কি দিত না? আমার গুনাহগার উম্মতের যদি আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট খানা খাওয়াইতে পারে, তাইলে আল্লাহরে কয়ো আমার জন্যও যেন খানা পাঠায়। আর আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাতি খানা যদি জান্নাতেই নসিব হয়,
তাইলে আমি নবী দুনিয়ায় জান্নাতি খানা গ্রহণ করব না, আমি আমার উম্মতের সাথে জান্নাতের ভিতরে জান্নাতি খানা গ্রহণ করব। এ জিবরাইল যাও যাও যাও, রব্বুল ইজ্জাতকে বলো রব্বুল আলামিন যে প্রস্তাব আমাকে দিয়েছেন আমি প্রস্তাব কবুল করেছি। আল্লাহ পাকের প্রস্তাব কবুল না করার কোনো সাধ্য আমি রহমাতুল লিল আলামিনের নাই। কিন্তু আল্লাহ আমাকে যে প্রস্তাব করেছেন এই প্রস্তাব আল্লাহর নেয়ামতের প্রস্তাব আমি আমার উম্মতের জন্য আল্লাহ দরবারে জমা রাখতে চাই। যেদিন উম্মত সহ জান্নাতে প্রবেশ করব রে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই স্পেশাল জান্নাতি নেয়ামত উম্মত সহ একসাথে গ্রহণ করব। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুখের ভিতরে 3 টুকরা পাথর সব সময় ঢুকায়া রাখতেন। আল্লাহু আকবার। নবী মুখে পাথর ঢুকাইতে কয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের জন্য করেছে। আজ আমরা নবীর প্রেমে দাঁড়াইয়া নবীর সালাম দিলে কত মানুষের চেহারা কুচকায়া যায়, ভ্রু কুচকায়া যায়, চেহারা কালো হয়ে যায়। ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া। আরে কার বিরুদ্ধে ফতুয়া দিলি রে? এই নবী তোর জন্য না খায়া থাকছে রে, এই নবী তোর জন্য মুখে পাথর দিয়া রাখছে রে, এই নবী দিনের পর দিন সেজদায় পড়ে তোর মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদছে রে। এই নবী দিনের পর দিন না খায়া থাইকা উম্মতের মায়ায় আল্লাহর দরবার থেকে বিভিন্ন বাজেট করাইছে রে। এই নবী রহমাতুল লিল আলামিনের শানে মিলাদে কিয়াম করলে, দাঁড়াইলে, নবীরে সালাম দিলে তোমার যেহেতু কষ্ট লাগে, ওরে নবীরে সম্মান করলে আবু জাহেল আবু বকর কষ্ট পাইতো না, নবীরে সম্মান করলে হযরত ওমর কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে আলী রাদিয়াল্লাহু কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে নবীর 1,24,000 সাহাবীর কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে একটা মানুষ বেশি কষ্ট পাইতো, তার নাম আবু বকর না, তার নাম হইল আবু, কথা কর না কা, আবু। তুমিও কষ্ট পাও কেন? সিদ্দিকে আকবরের চরিত্র থাকলে তুমি তো কষ্ট পাবা না, বরং নবীর জন্য দিওয়ানা হয়ে যাবা, ঠিক কিনা বলেন?